হ্যালো, কখন আসবি? তাড়াতাড়ি আয়। কে আপনি? চিনতে পারো? আমি তো অনেকবার দেখছি। কোথা থেকে? কোথায় পড়াশোনা করো? তোমাকে রোজ দেখে এই দিকে যাচ্ছি। আমি রোজ এখানে আমি যাই না। কোথায় পড়াশোনা? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কেন আমার ডিটেলস দেবো? আমি দেখি তোমাকে রোজ এই দিকে যাচ্ছি, তার জন্য বলছি। কিন্তু আমি কি রাস্তায় প্রথমবার আসবো? কোথায় পড়াশোনা করো? পড়াশোনা করি না। বাড়ি কেন বলবো আপনাকে? বলতেই পারো, এতে কি হচ্ছে একটু বলতে গেলে? না, আমি বলবো না। আপনার বাড়িটা আপনি কি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করবেন? ডিস্টার্ব কোথায় করছে? এটাকে ডিস্টার্ব করাই বলে। একে তো ডিস্টার্ব বলে না। আমি তো জাস্ট তোমাকে শুনছি। কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, আমি জাস্ট তোমাকে শুনছি। আমি তো বলতে চাই না। আমি তোমাকে নামটাই তো শুনছি, তুমি আরে আজব তো। আরে হ্যাঁ হ্যাঁ। আরে না না না, হবে না হবে না, আরে বলছি তো হবে না। না না না, অত অনেক কিছু অনেক কিছু হবে না হবে না। দাঁড়া তুই রাখ। ঠিক আছে ঠিক আছে। এই এই তুই একটু রাখ, আমি এক মিনিট পর তোমাকে ফোন করছি। কে তুমি মা? ওরা কারা? না, আমি চেনো না? ওরা এটা কি বলছিল না? ওরা সব জিজ্ঞাসা করছিল যে আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, এখানে আমি কখন কখন আসি সব। তোমার বাড়ি কোথায়? ওটো 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 চলো। তো রাস্তাঘাটে যাতার সঙ্গে কথা বলো না, বুঝেছো? কেউ কিছু জিজ্ঞাসা করলে অত উত্তর দেওয়ার দরকার নেই। যখন দেখবা বেশি জেরা করছে, তখন তুমি তোমার মতো অন্য রাস্তায় চলে যাবে। বুঝতে পেরেছো? শরীর খারাপ লাগছে? চলো চলো, তোমার এগিয়ে দিয়ে আসো, চলো চলো। সো গাইস, এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য, কারণ এই যে ঘটনাটা তোমরা দেখলে, এই ঘটনাটা পুরো সেম আমার সাথে ঘটেছে। যে কারণে আমি চাই না যে, আমি কেন, কেউ চাইবে না যে আমার মতো অন্য কোনো বাচ্চা বা কোনো স্টুডেন্ট বা যেই হোক না কেন কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। তো সবাইকে এবার সতর্ক থাকার জন্য ভিডিওটা করা হয়েছে। কি তো বন্ধুরা, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটি গার্জিয়ানকে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বাচ্চাদের কখনো একা ছাড়বেন না, সঙ্গে যাবেন এবং পড়তে যাক কিংবা বাজারে যাক, যেখানে যাক না কেন একটু সঙ্গে যাবেন। বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে এই ভিডিওগুলো আমাদের করা। এবং আপনারা তৈরি থাকুন, এবং যখনই কোনো বাচ্চাকে আননোন লোক কিছু জিজ্ঞাসা করে, অন্তত আশপাশে আপনারা একটু সজাগ থাকবেন এবং খেয়াল রাখবেন। এবং এবং বাচ্চাদের উদ্দেশ্য বলছি, যারা দেখছো ভিডিওটা, এবং বাচ্চারা যখন আননোন লোক তোমাকে কিছু জিজ্ঞাসা করবে, একটার বেশি দুটো উত্তর যখন জিজ্ঞাসা করবে তখন উত্তর দেবে না। পাশাপাশি তুমি ওখান থেকে সরে যাবে, অন্য জায়গায় চলে যাবে, অথবা তোমার পরিচিত লোককে ফোন করবে, এবং সেটাও যদি সুযোগ না পাও সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যাবে, কারোর বাড়িতে ঢুকে যাবে, কিংবা কোনো রাস্তার দিকে ছুটবে না এবং কোনো বাড়ির মধ্যে ঢুকে যাবে। তাতে কি হবে, তুমি বাঁচতে পারবে এবং অন্যকেও বাঁচাবে। এবং সকলের কাছে শেয়ার করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সকলকে শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন, এবং লাইক করবেন। আর একটা জিনিস আছে, এই যে ঘটনাটা ঘটছে আমাদের খালি কলকাতার মধ্যেই হচ্ছে, বাইরে তোমরা শুনতে পারবে না কি এটা বাইরে রাজস্থানে এইদিকে ওইদিকে হচ্ছে। এই জিনিসটা কোথায় না, খালি এই কলকাতার মধ্যেই হচ্ছে। কেন কি কলকাতার বাচ্চা ছেলেরা বেশি বাইরে ঘুরতে পছন্দ করে। দেখবা ছোট ছোট বাচ্চারা স্কুলের নাম করে বাইরে ঘুরে বেড়াবে স্টেশনে এইদিকে ওইদিকে, আর তার জন্যই কলকাতায় এই সিনটা হচ্ছে। ঠিক আছে, তা ভাই তুমি কিছু বলবো? এবার কাট করে দাও। টাটা। টাটা।